চ্যাটার্জি, আমি চাই যে এই মুহূর্তটা প্রত্যেকের ক্যামেরা অফ থাকুক, যার হাতে মোবাইল আছে মোবাইল ছবির ডিরেক্টর অর্জুন তাকে আসার জন্য অনুরোধ করবো। আমি অনুরোধ করছি আমাদের ছবির ডিরেক্টর অর্জুন দত্তকে আসার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আপনি সত্যি হ্যাঁ মানে অসামান্য হয়েছিল। তবে প্লিজ 10 তারিখ 10 এপ্রিল অর্জুন দাসকে নিয়ে তো অর্জুন দাস জাতীয় পুরস্কার পেয়েছে, আমি কি বলবো। এত কুল, মানে এত ঠান্ডা, তো রিল্যাক্স ওয়েতে সবাইকে ট্যাকেল করছিল যে না না ঠিক আছে হয়ে যাবে আমরা এসে আর কুল ছিলাম। আমি সেটাই ফেস করেছি, আমি যেরকম দেখেছি আমি সেটাই বলো। আমার হাজব্যান্ড এই যে দেবু বসে আছে, খুব ভালো কো অ্যাক্টর, হি অলসো সাপোর্টেড মি আ লট। এটাই আমি খুব মজা করে কাজটা করেছি। এবার তো আপনারা দেখে জানাবেন যে কেমন লাগলো, আর সবাইকে বলবো যে ফিল্মটা সবাই দেখুন, সপরিবারে আসুন দেখুন, অ্যান্ড হোপ ফর দ্য বেস্ট। থ্যাংক ইউ। মনে কিছু প্রত্যেকের সাথে আমার কাজ করা এখানেই প্রথম, তবে আমি সিন করেছি, সবকটা সিনই করেছি মূলত স্বস্তিকার সাথে। আমার কাজ যদি ভালো লাগে আপনাদের দর্শকদের, তার কৃতিত্ব অর্জুনের, আশীর্বাদের এবং স্বস্তিকা। মানে আমি এরকম ভালো সহশিল্পী সচরাচর পাইনি, আই মাস্ট সে। আর যদি কোথাও দাঁড়াই তার দায় পুরোটা আমার, আর কারণ নয়। আর মলি চরিত্রটা করতে গিয়ে আমি এরকম চরিত্র আমি কোনোদিন করিনি। মানে আমি সবসময় হয় পুলিশ নয় উকিল চ্যাটাং চ্যাটাং কথা বলছি, সবার মাথার উপর দিয়ে হেঁটে চলে যাচ্ছি। আর এইখানে না আমি ভীষণ ভীষণ সাধারণ সবার মধ্যে একজন। সে সংসার করে, সে বিচিং করে, সে ভীষণ লাউড, সে মদ খেয়ে নাচে, আবার কানে কানে মানে ফুসফুস করে, আবার লোকের বিপদে চোখের জল চলে আসে। তো এই মলিকে আমরা সারাক্ষণ আশেপাশে দেখতে পাই। আমার মধ্যে যে একটা মলি আছে, সেটা অর্জুন আশীর্বাদ না থাকলে আমি কোনোদিন খুঁজে বের করতে পারতাম না। থ্যাংক ইউ সো মাচ। এটা আমার অর্জুনের সঙ্গে তৃতীয় ছবি, এবং আমি চাই ওর সঙ্গে আরো অনেক কাজ করতে। পলির সঙ্গে লাস্ট কাজ করেছিলাম ফ্যামিলি অ্যালবাম। হ্যাঁ, অসমাপ্ত তো আমরা দুজনে ছিলাম, কিন্তু আমার সঙ্গে ওর কোনো সিন ছিল না। আমরা একসঙ্গে কখনোই আমাদের ছবিতে দেখা যায়নি। আমাকে এর মধ্যে অনেকে জিজ্ঞেস করেছে যে কিরকম লাগলো পাউলির সঙ্গে এত বছর পরে কাজ করলাম। তো আমি তাদেরকে যেটা বলেছি এখনো সেটাই বলবো, যে আমরা দুজনেই আরো বড় হয়েছি, ম্যাচিওরড হয়েছি, লাইফ হ্যাজ হ্যাপেন্ড টু আস, অ্যান্ড আমরা যা অভিজ্ঞতা করিয়েছি এই গত 12 বছরে, সেটা দিয়ে আমরা চরিত্রগুলোকে জীবন্ত করে তোলার চেষ্টা করেছি। সেটা কতটা হয়েছে আপনারা ছবিটা দেখে বুঝতে পারবেন। আর সিনেমাটা করার সময় অনিন্দ্য তো এখন যেরকম চেহারা, ছবিটা শুটিংয়ের সময় ওরকমই চেহারা ছিল। আমি 17 কিলো বেশি ওজন ছিল আমার যখন আমি বিপায়রা শ্যুট করেছি। আর অর্জুনের সঙ্গে এটা নিয়ে আমার কথা হয়েছিল তখনও, যে আমার তো অনেকটা ওয়েট গেইন হয়েছে। তো সেটাকে আমরা দুজনে মিলেই চেষ্টা করেছিলাম স্ক্রিপ্টের মধ্যে, চরিত্রের মধ্যে কি করে সেটা ব্যবহার করে নেওয়া যায়। অ্যান্ড আই থিঙ্ক ইট রিয়েলি ওয়ার্কড ফর শিউলি। তো তখন যেহেতু আমার রোগা হওয়ার ইচ্ছেটা ছিল না মনে, তো আমার যেটা সব থেকে ভিভিড মেমোরি হচ্ছে, আমি আর অনিন্দ্য রোজ লাঞ্চ ব্রেকে ভাত, ডাল, আলু মাখা, রুই মাছের ঝোল, যা প্রোডাকশনের খাবার হতো, আমের চাটনি, সেগুলো একটা ডনের রোদের নিচে ফ্যান চালিয়ে বসে আমরা খেতাম। পাপড়ি সারাদিন আমরা যা আমাদেরকে কেউ অফার করতো আমরা খেতাম। সো সেটা আমার একটা খুবই লাভেবল মেমোরি। আর গানটা প্রথম যখন রিলিজ হলো তখন আমি অ্যাকচুয়ালি রিয়েলাইজ করলাম যে আমি কতটা ওয়েট গেইন করেছিলাম। বাট অর্জুন যেহেতু এখন বললো যে why should young girls have all the fun, I would say why should thin girls have all the fun. Fat women also need to have fun. So I was very fat during the film. আমার সঙ্গে জয়দার এটা ফার্স্ট কাজ, শিওর থেকে। ইনফ্যাক্ট অর্জুনের সাথেও টেকনিক্যালি ফার্স্ট কাজ।
আমরা একটা কাজ করেছিলাম হিন্দিতে, সেটা রিলিজ হয়নি, কিন্তু বিবি পায়রা যখন রিলিজ হচ্ছে তার মানে এটা প্রথম ছবি বলা যেতেই পারে আমাদের। আর অনেক দিন বাদে আমি অ্যাকচুয়ালি এইভাবে নাচার সুযোগ পেলাম, একটু হট, সবাই দেখে বলছি আর লুকিং হট অ্যান্ড গ্ল্যামারাস, সেইটা থেকে ওই হট গ্ল্যামারাস সেক্সি ওইসব শব্দগুলো থেকে আমি ভেবেছিলাম অনেকটা বেরিয়ে এসেছি, আমি অনেক ধরনের কাজ করেছি আমি। তারপরে আবার যখন এরকম একটা গ্ল্যামারাস নাচের সুযোগ পেলাম, সেটা সবসময় পাই না, কারণ আমাদের তো গার্ল নেক্সট ডোর দেখানো হয় উইদাউট এনি মেকআপ অ্যান্ড উইদাউট এনিথিং। সো সেইটা খুব খুব এনজয় করেছিলাম। আই থিঙ্ক দ্যাট ওয়াজ আ ফেভারিট ডে অফ মাই শ্যুট। বিবি পায়রার গানের নাচটা ইনফ্যাক্ট দেখেও তোমরা বুঝতে পারছো হয়তো কত এনজয় করেছি। বাবা যাদব, হ্যাঁ আমরা আজকে আবার দেখতে চাই, নিশ্চয়ই দেখা হবে আবার। আমরা ট্রেলারও দেখতে চাই, ট্রেলার তো দেখিনি এখন অবধি। বাবা যাদব কোরিওগ্রাফ করেছিলেন, বাবার সাথে এটা আমার সেকেন্ড কোলাবোরেশন ছিল। সো ভীষণ ভীষণ আনন্দ করে কাজটা করেছি। আর আমি ঝুমার সম্বন্ধে খুব একটা বেশি কিছু বলবো না, মানে একটা জিনিস তো তোমরা দেখে বুঝতে পারছো, এটা খুব মজার মোড়কে অনেক কিছু বলতে চেয়েছি আমরা। তো কঠিন কথা কঠিনভাবেই বলতে হবে তার তো কোনো মানে নেই। আমি সবসময় বলি যে মজার চরিত্র, মিস্টিভিয়াস ক্যারেক্টার্স আমাদের আরও দৈনন্দিন জীবন যেটা হয়ে থাকে আর কি, সচরাচর সবাই তো আর গম্ভীর মুখ করে সারাক্ষণ বসে থাকে না। সো ওই রকম একটা ক্যারেক্টার, আর ইটস আ কমপ্লিট প্যাকেজ আমি বলবো ফর অল ক্যারেক্টার্স। ঝুমা ডেফিনেটলি, বাট ফর অল ক্যারেক্টার্স আমরা সব করেছি, আমরা নেচেছি, কুদেছি, গেয়েছি, চুলোচুলি করেছি, মারামারি করেছি। আমাকে সব সময় বলে যে হ্যাঁ, যে হিরোইনরা নিশ্চয়ই পর্দার পেছনে সারাক্ষণই চুলোচুলি করছে, বা একসঙ্গে শুটিং করতে গেলেও তারা চুলোচুলি করছে। কারণ আমি জানি শুটিং এর সময় অর্জুনের কাছে এরকম অনেক ফোন আসতো জানার জন্য যে আমার আর পাউলির মধ্যে অ্যাকচুয়ালি চুলোচুলিটা হচ্ছে কিনা। আমাদের করার আর আমাদের দরকারও পড়েনি, কারণ আমরা ক্যামেরার সামনেই করে নিয়েছি। ওই রকম লেভেল মারপিট। বেরোবো 10 তারিখ এপ্রিলে, তো আজকেও বেরোবো না, চমকটা চমকের মতোই থাক। এখানে মানে বিবি পায়রা ছবিতে আমার রোলের নাম হচ্ছে সৈকত, ট্রাইং টু বি পারফেক্ট একটা হাজব্যান্ড। আমি এখানে পাউলির হাজব্যান্ডের চরিত্রটা করছি, আর মাল্টি ট্যালেন্টেড সমস্ত অ্যাক্ট্রেসেসরা রয়েছেন। এক্সাইটেড, কারণ এটার মধ্যে এমন একটা চমক রয়েছে, আমরা সেটা বোধহয় ট্রেলারেও নেই। তো আমি চরিত্রটা যতটা সম্ভব ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আই এম ভেরি ভেরি থ্যাঙ্কফুল টু প্রদীপ কুমার নন্দী মুভিজ, ওনাদের সঙ্গে অনেকগুলো কাজ করেছি। আর অর্জুন স্যারের সঙ্গে এটা আমার প্রথম কাজ, উনি দারুণ একজন ডিরেক্টর, আমার খুবই ভালো লেগেছে। আর কাকে ধন্যবাদ দেবো, পুরো টিমকে আমি ধন্যবাদ জানাবো, টিম অফ বিবি পায়রা। আর ডিওপি আছেন মানে সিনেমাটোগ্রাফার সুপ্রতিম ভোল, হি ইজ ভেরি ফ্যান্টাস্টিক। আমরা সবাই জানি অল ইন্ডিয়া বেসিসে বাইরের ছবি উনি করেছেন একটা রিসেন্টলি, হলিউডের ছবি। এটা তো দারুণ ক্যামেরা হয়েছে, গানটা তো আপনারা শুনেইছেন। আশীর্বাদ আর অর্জুন মিলে এই গল্পটা লিখেছেন। সো আই এম গার্লি ওয়েটিং। তো পায়রা উঠবে এপ্রিল মাসের 10 তারিখে আপনার নিকটবর্তী সিনেমা হলে। তো প্লিজ আপনারা সিনেমা হলে এসে ছবি দেখবেন। এই যে যেটা তুমি বললে এমনিতে নিজের খাঁচায় থেকে নিজের ভেতর থেকে ছিটকিনি দিয়েই থাকে মরালেস। কেউ বাইরে থেকে এসে ছিটকিনি দেওয়ার চেষ্টা করে না, থ্যাংক ইউ। আর আমি তালা চাবি নিজের কাছেই রাখি। কখনো কি ফিল হয়, মানে কোন সময় ফিল হয় যে কাঁচাবন্দি হয়ে গেছে? কোন ইন্ডিপেন্ডেন্ট নিউরাল নেটওয়ার্কে প্রাণী, জীবিত প্রাণী, কখন মনে হয় না যে অ্যাকচুয়ালি আমরা একটা বৃহত্তর খাঁচা? সবার মনে হয়। এটা আলাদা করে আমি সিগনিফিকেন্ট নই। পাওলিদি, স্বস্তিকাদি, অনির্বাণদার সব তাবর অভিনেতা অভিনেত্রীদের সাথে তুমি কাজ করেছো, তোমার এক্সপিরিয়েন্স কিরকম ছিল? স্বাভাবিকভাবে এরকম বলবো তাবর এবং ইম্পর্টেন্টলি অভিনেতা হিসেবে তারা সকলেই অনেক আমার থেকে বেশি দিন ধরে প্রফেশনালি শেখা করেছেন। তো অ্যাজ সিনিয়র প্রফেশনালস অসম্ভব ভালো টু ওয়ার্ক উইথ। অনির্বাণদার সাথে এর আগে আমি দুটো কাজ করেছি, যেটার মধ্যে একটা এখনো রিলিজ হয়নি, একটা এখনো কমপ্লিট হয়নি, এইটা প্রথম যেটা রিলিজ হচ্ছে। তো অনির্বাণদার সাথে ইট ওয়াজ, আমি ইনফ্যাক্ট আগের দিন প্রমোশনে বললাম অনির্বাণদা ফাইনালি একটা রিলিজ হচ্ছে, যেটা আমি অভিনয় করে কাজ করি। আর হেবলি পাউলিটির সাথে জুনিয়ার সঙ্গে প্রথমবার, অভিজ্ঞতার সাথে প্রথমবার, অল ভেরি প্রফেশনাল পিপল। আমার কাছে দেখো শিল্প তো একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, স্ট্রাকচার মোটামুটি হচ্ছে প্রফেশনাল, মোটামুটি
তো সেই দিক থেকে দেখতে গেলে মানে দেখো ব্রিলিয়েন্ট প্রফেশনালস, সিনিয়র প্রফেশনালস আই কুড লর্ন। থ্যাংক ইউ। এবারে সাংঘাতিক রকমের একটা মানে সে নারীবাদী প্রশ্নের মতো ব্যাপারটা দাঁড়িয়েছে। তবে হ্যাঁ, মানে দিনের শেষে আমরা মনে করি বিবিরা মানে মেয়েরা খাঁচায় থাকি ভালোবেসে, যদি মনে করি খোলা আকাশে উড়বো, তাহলে আমাদের পৃথিবীতে এমন কোনো শক্ত খাঁচা নেই যেটা বন্দি করে রাখতে পারে। ভালোবাসা ছাড়া আর কোনো শৃঙ্খলের খাঁচা আমাদের জন্য নেই, একমাত্র ভালোবেসেই আমরা পোষ মেলে খাঁচায় থাকি। আর এই ছবিটা এমন বিভিন্ন বিবিদের নিয়ে গল্প, এবং ডেফিনেটলি অর্জুনের ছবিতে বারবার যেটা ফিরে এসেছে নারী কেন্দ্রিক গল্পের কথাই ফিরে এসেছে। কারণ আমার মনে হয়েছে কিছু হাতে গোনা পরিচালকের মতন অর্জুন, আশীর্বাদ, এটা মেয়েদের ওই বিটুইন দ্য লাইন্স, ওই লেয়ারের যে সেন্টিমেন্টটা সেটা খুব ভালো করে হয়তো পড়তে পারে না আমাদেরকে। তো সেইটার আজকে ট্রেলার লঞ্চ, আমরা সকলেই প্রচণ্ড এক্সাইটেড, কারণ 10 তারিখে ছবিটা রিলিজ হতে চলেছে। তো আমি দর্শকদের শুভেচ্ছা চাইবো এই ছবিতে। আমি একটি চরিত্রে অভিনয় করেছি, যে ধরনের চরিত্রে আমাকে আজ অবধি কখনো কোথাও দর্শকরা দেখেননি, কারণ আমিই দেখিনি। আমি মোস্ট অফ দ্য টাইম ভীষণ পাওয়ারফুল বিভিন্ন চরিত্র করেছি, যারা দাপটে হয় প্রচণ্ড ধমকাচ্ছে, চোখ পাকাচ্ছে নেগেটিভ রোলে, অথবা পুলিশ হয়ে খুব বেটাচ্ছে, অথবা উকিল হয়ে তর্কাতর্কি করছে। তো এখানে আমি ভীষণ সাধারণ আটপৌর একটা বউ, যে একদম আমাদের প্রত্যেকের বাড়িতে দেখা যায়, রক্ত মাংসের দোষে গুণে একটা মানুষ। সে ঝগড়াও করে, বিচিংও করে, ও ভালোবেসে সবাইকে আগলেও রাখে। আমার চরিত্রের নাম মলি। তো সেইটা করতেও আমি ভীষণ রকমের আমার চ্যালেঞ্জিং মনে হয়েছে, যে একদম রক্ত মাংসের একটা মানুষ হয়ে উঠতে। তো চাইবো আপনারা 10 তারিখে পরে এসে ছবিটা দেখুন এবং আপনাদের মতামত জানান। থ্যাংক ইউ।